तेरी धीमी धीमी दिलों तेरी सांधी सांधी। হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার। সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। তো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর রাইট সামথিং এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদেরকে সর্বপ্রথম অ্যালবাম দিয়ে দিতে হবে। সো চলুন আমি অ্যালবাম দিয়ে দিচ্ছি। দেন অ্যালবাম দেওয়া হয়ে গেলে আপনাদেরকে এখানে লিখতে হবে ক্যাপশন। সো আপনারা চাইলে আমার ক্যাপশনটাও দিতে পারেন বা আপনারা পছন্দের মতোও দিতে পারেন। সো আমার কপি আছে, আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দিয়েছি। তারপরে ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। পছন্দের মতো যে কোনো একটা লাভ ফিলিংসগুলো আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে দিলেও স্ক্রিনশট হয়ে যাবে। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন পিকস্যাট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। তো আমরা পিকস্যাট অ্যাপটি ওপেন করে নেব। তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, এডিট ফটোটাতে ক্লিক করতে হবে। দিয়ে যে স্ক্রিনশটটা নিলেন ফেসবুক অফিসিয়ালের, সেটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। তো চলুন আমরা সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টুলসে ক্লিক করবেন, তারপর ক্রপে ক্লিক করবেন। দিয়ে স্কোয়ার শেপে এসে এটাকে খুব সুন্দর করে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো আমি এটাকে ক্রপ করে নেব, তারপর টিক করে দেবো। দেন টিক করার পরে এফএক্সে ক্লিক করবেন। সো এফএক্সে ক্লিক করার পর আপনাদেরকে সর্বপ্রথম ফ্ল্যাটা 1টা সিলেক্ট করে নিতে হবে। দেন আরেকবার ট্যাপ করবেন, চলে যাবেন ডিফারেন্সে। সব শেষে গিয়ে এর ফেটটাকে আপনাদেরকে কী করতে হবে, 80 কি 70 পর্যন্ত বাড়িয়ে নিতে হবে প্লাসের দিকে। সো চলুন আমি এতটুকু করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে টিক করে দেবেন, চলে যাবেন আরেকবারও এফএক্সে। দেন এফএক্সে যাওয়ার পর এবার আপনাদেরকে ওয়াটার কালার সিলেক্ট করে নিতে হবে। তারপরে আরেকবার ট্যাপ করবেন, ফেটটাকে আপনাদেরকে কী করতে হবে, 70 পর্যন্ত রেখে নেবেন, 75, তারপর টিক করে দেবেন। তারপর কী করতে হবে, আপনাদেরকে আরেকবারও ব্যাক হয়ে চলে যেতে হবে এফএক্সে। দেন এফএক্সে যাওয়ার পর এবার HDR2টা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন মার্কসে। দেন মার্কসে যাওয়ার পর আপনাদেরকে এখানে অনেকগুলো শ্যাডোতে চলে যাবেন। তারপরে এই শ্যাডোটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, বা এই শ্যাডোটাও আপনারা সিলেক্ট করতে পারেন। সেখানে অনেকগুলো শ্যাডো আছে, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটাই সিলেক্ট করে নেবো। আর একবার ট্যাপ করে এর কোয়ালিটিটা মাইনাসের দিকে রেখে নেবেন। সো আমি এটাকে 40 পর্যন্ত রেখে নেবো, 50 পর্যন্ত। তারপরে কী করতে হবে, আপনাদেরকে যে কোনো একটা মার্কস সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি, এটাকে 54 পর্যন্ত রেখে নেবো। সো এতটুকু রাখা হয়ে গেলে কী করতে হবে, ওপরে আপনাদেরকে টিক আইকনে ক্লিক করতে হবে। তারপর এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন আর একবারও এফএক্সে। তারপর আপনাদেরকে এখান থেকে HDR1টা আর একবারও সিলেক্ট করে নিতে হবে। সো চাইলে HDR2টাও আপনারা সিলেক্ট করতে পারেন। সো আপনারা পছন্দের মতো করে নেবেন, তারপর টিক করে দেবেন। তারপর স্টিকারে চলে যাবেন। দেন স্টিকারে যাওয়ার পর আপনাদেরকে লিখতে হবে কিং বা ডেভিল। সো দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা সার্চ করবেন। তো আমি এটা কিংটাই দেবো। সো এটাকে ছোট করে আমি আমার প্রোফাইল পিকের ওপরে নিয়ে চলে যাব। সেরকম করে আপনাদেরকেও নিয়ে চলে যেতে হবে। তারপর এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে অ্যাড করে নেবেন। দেন অ্যাড করা হয়ে গেলে টিক করে দেবেন। তারপরে এই অ্যারোতে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন। তারপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন মোশন লিপ অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ইজিলিভাবে সেখান থেকে ইনস্টল করে নেবেন। সো আপনাদের মোশন লিপ অ্যাপটি ওপেন হবে। দেন ওপেন হওয়ার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে। দিয়ে যে রেটা কোলেন পিকচার দিয়ে সর্বপ্রথম সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। সেরকম করে আপনাদেরকেও কী করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের ফটোটা কিছুক্ষণ ওয়েট করতে হবে, লোড হচ্ছে তাই। সো আমাদের ফটোটা লোড হয়ে গেছে। দিয়ে কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম ইলামেন্টে যেতে হবে। সো আমরা ইলামেন্টে চলে যাব। দেন ইলামেন্টে যাওয়ার পর এগুলোকে সাইডে ওপর স্ক্রল করবেন। সো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে লাইটে। দিয়ে আপনারা এই লাইটগুলো সিলেক্ট করে নেবেন। প্রথমটা আমি সিলেক্ট করে এটাকে ছোট করে পোস্টের মাঝে বসিয়ে নেব। সো এরকম করে আপনাদেরকেও পোস্টের মাঝে বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে নিয়েছি। তারপরে ব্যাক করবেন, বসানো হয়ে গেলে চলে যাবেন ক্যামেরা রোলে। দিয়ে দ্বিতীয় নম্বরের ক্যামেরা রোলটা সিলেক্ট করে নেবেন। তারপর ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ওভারলেতে। দেন ওভারলেতে যাওয়ার পর এবার কী করতে হবে, এখানে ডিফারেন্স কালারের ওভারলে রয়েছে। সো পছন্দের মতো যে কোনো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। সো চলুন আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও কী করতে হবে, সিলেক্ট করে নিতে হবে।
সো আপনাদেরকে এই যে SP4 কি 3 পর্যন্ত এগুলো আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। সো চলুন আমি যে কোনো একটা সিলেক্ট করে নেবো এখান থেকে। সো সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, এর রেডিওসটা আপনাদেরকে কমিয়ে 41 পর্যন্ত নিয়ে আসতে হবে। দেন আসার পরে এবার কী করতে হবে, আপনাদেরকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। কোয়ালিটিটা 4K, ডিউরেশনটা 18 বাড়িয়ে আপনাদেরকে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। সো আপনাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি আমাদের ভিডিওটা যতক্ষণ এক্সপোর্ট হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে সম্পূর্ণটাই কাজ হয়ে গেছে। দেন এক্সপোর্ট হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে ব্যাক করতে হবে। সো ব্যাক হয়ে এবার বেরিয়ে চলে যাবেন 𝐶𝐞𝐞 অ্যাপে। অবশ্যই কিন্তু যে কোনো একটা VPN কানেকশান আপনারা অন করে নেবেন। সো আপনাদের 𝐶𝐞𝐞 অ্যাপটি ওপেন হবে। সো ওপেন হওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপরে ভিডিও সেকশন থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে যেটা মোশন ল্যাব দিয়ে আপনারা কিছুক্ষণ আগে এডিট করলেন। দেন ইনপুট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, ভিডিওর শেষের লেয়ারে চলে যাবেন, 𝐶𝐞𝐞 অটোমেটিকটা ডিলিট করে দেবেন। ভিডিও সেকশনের প্রথমে আসবেন, তারপরে অ্যানিমেশানে ক্লিক করতে হবে। সো আপনাদের এখানে কিন্তু অ্যানিমেশনগুলো শো হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, আপনাদের এখানে অ্যানিমেশনগুলো কিন্তু চলে আসবে। সো অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। সো এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। সো আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে 𝐶𝐞3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেব। আর এই ডিউরেশনটা 1% পর্যন্ত রেখে নিচের টিক আইকন আপনাদেরকে কী করতে হবে, ক্লিক করে দিতে হবে। সো আমি এতটুকু করে নিচ্ছি। দেন এতটুকু করা হয়ে গেলে কী করতে হবে, ব্যাক করবেন, চলে যাবেন এফেক্টে, তারপরে ভিডিও এফেক্টে ট্যাপ করবেন। সো আপনাদের এখানে কিন্তু এফেক্টগুলো আবারও রবে, ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো শো হবে। সো সর্বপ্রথম আপনাদেরকে ডায়মন্ড এফেক্টে অ্যাড করে নিতে হবে অ্যানিমেশন পর্যন্ত। সো চলুন আমরা এখানে যে কোনো একটা অ্যানিমেশন পর্যন্ত ডায়মন্ড এফেক্টে অ্যাড করে নিচ্ছি। দেন অ্যাড হয়ে গেলে এবার কী করতে হবে, আপনারা অ্যানিমেশন পর্যন্ত ডায়মন্ড এফেক্ট অ্যাড করবেন। তারপরে হালকা সব শেষের দিকে চলে যাবেন। তারপরে এখানে আপনাদেরকে কী করতে হবে, আর একটা স্প্লিট করতে হবে। সো চলুন আমরা এখানে স্প্লিট করে দ্বিতীয় অ্যানিমেশন এখানে দিয়ে দেবো। সো আপনারা পছন্দের মতো দ্বিতীয় যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। সো আমার এতটুকু কাজ হয়ে গেছে। দেন এতটুকু হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের ভিডিওটা এবার এক্সপোর্ট করে দিতে হবে। সো ওপরে আপনাদেরকে কী করতে হবে, আরোতে ক্লিক করতে হবে। সো আমরা এই ভিডিওটা এখন এক্সপোর্ট করে নেব, 𝐶𝐞𝐞 অ্যাপের কাজ শেষ। তো ওপরে ক্লিক করলে এটা আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর ডানে ক্লিক করবেন।